কিষাণ মান্ডিতে ধান দেওয়ার জন্য রেজিস্ট্রেশন আপনি কিভাবে করবেন, তার জন্য আপনাদের মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং টাইপ করবেন epadprocurement.government.in। এই ওয়েবসাইটটা লিখে সার্চ করার পর আপনাদের সামনে যে অপশনটি রয়েছে পেডি প্রোকিউরমেন্ট ওয়েস্ট বেঙ্গল, এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলে এই যে এপেডি প্রোকিউরমেন্ট এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করে যাবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনাদেরকে ফার্স্ট কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ ফার্মার সেলফ রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনটি করার জন্য আপনাদেরকে এখানে যে প্রথমে যে অপশনটি রয়েছে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনাদেরকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে, তবে কিন্তু আপনি ধান দিতে পারবেন কিষাণ মান্ডিতে। তার জন্য এখানে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন এই অপশনে গিয়ে ক্লিক করে আপনাদেরকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। তার জন্য প্রথমে যে অপশনটি রয়েছে আধার নাম্বার, এখানে যে ফার্মারের আপনি রেজিস্ট্রেশনটি করবেন তার আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং পাশে যে গেট ওটিপি, এই গেট ওটিপি অপশনে ক্লিক করার পরে আপনার আধার নাম্বারে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এইখানে বসাতে হবে। তারপরে ভ্যালিডেট ওটিপিতে আপনাদেরকে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে আধার নাম্বার বসানোর পরে গেট ওটিপিতে ক্লিক করলে ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। তার জন্য এখানে ওকে অপশনে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের এখানে ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা বসাতে হবে। এখানে ওটিপিটি বসানোর পরে ভ্যালিডেট ওটিপি এই অপশনে আপনাদেরকে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে আধার ভেরিফিকেশন কমপ্লিটেড ওকে অপশনে গিয়ে আপনাদেরকে একটা ক্লিক করে দিতে হবে। এখানে যে ওকে অপশনটি রয়েছে এই ওকে অপশনে গিয়ে আপনাদেরকে একটা ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর আপনাদের এখানে কিন্তু আপনার যে পিকচার, আধারের যে পিকচার রয়েছে সেই পিকচার চলে আসবে এবং এখানে যে অপশন রয়েছে আর ইউ রেজিস্টার্ড ইন কৃষক বন্ধু, আপনাদেরকে ইয়েস অপশনে গিয়ে আপনাদেরকে রেজিস্ট্রেশন থাকবে, তবেই কিন্তু আপনারা এই কিষাণ মান্ডিতে ধান দিতে পারবেন। অর্থাৎ এখানে ইয়েস অপশনে গিয়ে ক্লিক করার পর এখানে যে সার্চ বাই আধার নাম্বার, এপিক নাম্বার এবং কৃষক বন্ধু আইডি, এই তিনটির মধ্যে যে কোনো একটা অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন। তো আপনারা আধার নাম্বার অপশনটিকে ক্লিক করার পর পাশে যে অপশনটি রয়েছে আধার নাম্বার, অর্থাৎ আধার নাম্বারটি চলে আসবে এবং এখানে ভ্যালিডেট, এখানে যে অপশনটি রয়েছে এই ভ্যালিডেট অপশনে গিয়ে আপনাদেরকে একটা ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর আপনারা এখানে কিন্তু কৃষক বন্ধু ডিটেলস গুলো চলে আসবে। এখানে আধার নাম্বার, কৃষক বন্ধু আইডি সব কিছু সমস্ত কিছু চলে আসবে। আপনাদেরকে এখানে ওকে অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনাদের এখানে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে কৃষক বন্ধুতে, যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে এখানে জেনারেট ওটিপি এই অপশনে ক্লিক করে আপনাদেরকে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। তার জন্য জেনারেট ওটিপিতে ক্লিক করার পরে আপনাদের এখানে মোবাইল ভেরিফিকেশন এই যে ওটিপি জেনারেটেড সাকসেস, এই ওকে অপশনে গিয়ে আপনাদেরকে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটিতে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসাতে হবে। ওটিপিটি বসানোর পরে ভ্যালিডেট ওটিপি এই অপশনে গিয়ে আপনাদেরকে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনার কিন্তু এখানে ডিটেলস চলে আসবে, অর্থাৎ আপনার এখানে ফাদার বা মাদার বা গার্জেনের নামটি চলে আসবে এবং রিলেশন এখানে ফাদার না মাদার না স্পাউস, অর্থাৎ রিলেশনটা দিয়ে দেবেন এবং এখানে কাস্ট কি রয়েছে এসসি এসটি না জেনারেল সেটা কিন্তু চুজ করা রয়েছে। তো আপনারা এখানে রিলেশনটি সিলেক্ট করে নেবেন। রিলেশন সিলেক্ট করার পর এখানে যে নেক্সট অপশনটি রয়েছে এই নেক্সট অপশনে গিয়ে আপনাদেরকে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনার কিন্তু এখানে অ্যাড্রেস চলে আসবে, আপনার কৃষক বন্ধু যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেস কিন্তু চলে আসবে। আপনাদেরকে এখানে যে নেক্সট অপশনটি রয়েছে এই নেক্সট অপশনে গিয়ে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনার এখানে ল্যান্ড ডিটেলস চলে আসবে, অর্থাৎ আপনার কৃষক বন্ধুতে যে ল্যান্ড ডিটেলস দেওয়া রয়েছে সেই ল্যান্ড ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। তো আপনাদেরকে এখানে পারচেজ সেন্টার, নিচে যে অপশনটি রয়েছে পারচেজ সেন্টার, এই পারচেজ সেন্টারটি অর্থাৎ আপনাদের যে কিষাণ মান্ডি রয়েছে সেই মান্ডির অফিসের নামটি আপনারা সিলেক্ট করবেন। আর এখানে যে ল্যান্ড অ্যান্ড প্রকিউরমেন্ট সেন্টার, অর্থাৎ এখানে ল্যান্ডের ডিটেলস দেওয়া থাকবে, আপনার মৌজা ডিটেলস দেওয়া থাকবে, খতিয়ান নাম্বার, দাগ এবং কত একর জমি দেওয়া রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু আপনার এখানে ল্যান্ডের মধ্যে দেওয়া রয়েছে, যেটা আপনি কৃষক বন্ধুতে দিয়ে রেখেছেন। তারপরে এখানে আপনারা পারচেজ সেন্টার অর্থাৎ কিষাণ মান্ডি অফিসের নামটি আপনারা এখানে যে কিষাণ মান্ডিতে আপনি ধান দেবেন সেই কিষাণ মান্ডি অফিসের নামটি আপনারা এখানে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর এখানে যে নেক্সট অপশনটি রয়েছে এই নেক্সট অপশনটিতে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনারা এখানে কিন্তু ব্যাংক ডিটেলস কিন্তু অটোমেটিক দেওয়া থাকবে, অর্থাৎ আপনার আইএফএসসি কোড এবং ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম এবং এখানে অ্যাকাউন্ট টাইপটা আপনাকে সিলেক্ট করতে হবে কারেন্ট না সেভিংস, অর্থাৎ এখানে আইএফএসসি কোডটিতে আপনারা দেখে নেবেন এবং এখানে যে অ্যাকাউন্ট টাইপ সেভিংস না কারেন্ট সেটি আপনি সিলেক্ট করে দেবেন এবং পাশে অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দেওয়া রয়েছে আপনারা মিলিয়ে নেবেন।
এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা রি এন্টার অ্যাকাউন্ট নাম্বার এবং পাশের যে অপশনটি রয়েছে এখানে আপনারা সেই অ্যাকাউন্ট নাম্বারটি আরেকবার টাইপ করে দেবেন। যে অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দেওয়া রয়েছে অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটি আরেকবার রি এন্টার অ্যাকাউন্ট নাম্বার অপশনে গিয়ে আপনারা টাইপ করে দেবেন। এখানে অ্যাকাউন্ট নাম্বারটি আপনাদের সিঙ্গেল না জয়েন্ট সেটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তার জন্য সিঙ্গেল না জয়েন্ট সেই অপশনটিতে সিলেক্ট করার পরে আপনাদেরকে এখানে যে নেক্সট অপশনটি রয়েছে নেক্সট অপশনে গিয়ে আপনাদেরকে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনাদের এখানে কিন্তু ভোটার আইডি এবং ল্যান্ড ডিটেলস এবং ব্যাংকের পাসবুক ফ্রন্ট পেজ অর্থাৎ সামনের পেজটা ব্যাংকের আপনাদেরকে এখানে আপলোড করতে হবে এবং সমস্ত ডকুমেন্টসের সাইজ কিন্তু আপনাদেরকে 2 MB এর মধ্যে করতে হবে এবং PDF ফাইল কিন্তু হতে হবে। তার জন্য এখানে ভোটার আইডি এবং ল্যান্ড ডকুমেন্ট এবং ব্যাংক পাসবুক এগুলো সবগুলো কিন্তু আপলোড করতে হবে। এখানে ভোটার আইডিটি আপলোড করার জন্য এখানে যে চুজ ফাইল অপশনটি রয়েছে এই চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনাদের যে ফাইলে PDF করা রয়েছে ভোটার আইডিটি সেই PDF ফাইলটি আপনারা সিলেক্ট করে ভোটার আইডিটি আপলোড করে দেবেন এবং পাশে যে অপশনটি রয়েছে ল্যান্ড ডকুমেন্ট তো আপনাদেরকে সেম প্রসেসে চুজ ফাইল অপশনে গিয়ে আপনাদেরকে ক্লিক করে এখানে যে ল্যান্ড ডকুমেন্টস রয়েছে সেই ল্যান্ড ডকুমেন্টটাকে আপলোড করতে হবে এবং ব্যাংকের যে পাসবুক সেই ব্যাংকের পাসবুকটাকে কিন্তু আপলোড করে দিতে হবে। তো এখানে ভোটার আইডি এবং ল্যান্ড ডকুমেন্ট এবং ব্যাংকের পাসবুক আপলোড করার পরে এখানে যে পাশে যে অপশনটি রয়েছে সাবমিট এই সাবমিট অপশনে ক্লিক করলে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড এবং তারিখ দেওয়া থাকবে, আপনাদের পারচেজ সেন্টারের নাম দেওয়া থাকবে এবং অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনাদের দেওয়া থাকবে। এখানে ফার্মারের নাম দেওয়া থাকবে এবং আধার নাম্বার দেওয়া থাকবে। তো আপনারা এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই যে অপশনটি রয়েছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপটিকে কিন্তু ডাউনলোড করে নেবেন। তো এখানে আপনাদেরকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই অপশনে গিয়ে একটা ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর আপনাদের এখানে যে স্লিপটি চলে আসবে এই স্লিপটি আপনি প্রিন্ট আউট করে রেখে দেবেন। কয়েকদিন পরে আপনারা এই স্ট্যাটাসটি দেখবেন আপনাদের এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো এইভাবে কিন্তু আপনাদের কিষাণ মান্ডিতে ধান দেওয়ার জন্য যে রেজিস্ট্রেশন অর্থাৎ ফার্স্ট টাইম যখন আপনি কিষাণ মান্ডিতে ধান দেবেন তখন কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়। এই রেজিস্ট্রেশন আপনারা কিভাবে করবেন সমস্ত কিছু প্রসেস এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই নিউ প্রসেস কিন্তু হয়েছে, এই প্রসেসটি দেখে আপনারা কিন্তু কিষাণ মান্ডির যে রেজিস্ট্রেশন সেটি করতে পারবেন। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা খুব উপকৃত হয়েছেন। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।